আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিকে তোমাদেরকে দেখিয়ে দিব। এই প্রশ্নটি হচ্ছে হাসিনজানপুর উচ্চ বিদ্যালয়ের একটি প্রশ্ন। তোমরা এই প্রশ্নটি দেখে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ অর্ধবার্ষিক পরীক্ষা 2025 নবম শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্র। আর এই প্রশ্নের কোড হচ্ছে 102। তোমাদের এই পরীক্ষাটি হবে 2 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান হচ্ছে 70। বাকি 30 নম্বর হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। চলো আমরা দেখে নিই তোমাদের এই প্রশ্নটিতে কি কি আসবে। এখানে 1 নম্বরে তোমাদের যে প্রশ্নটি করা হবে এই প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদ। বলা হচ্ছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। অনুচ্ছেদ আসবে তোমাদের 2টি। ক নাম্বার আর খ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে 2টি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এই 2টি থেকে যে কোনো একটি অনুচ্ছেদের উত্তর লিখতে হবে। এখানে এই প্রশ্নটিতে যে অনুচ্ছেদটি রয়েছে শীতের সকাল আর পরিবেশ দূষণ, এই 2টি অনুচ্ছেদ থেকে তোমাদেরকে যে কোনো একটি অনুচ্ছেদের উত্তর লিখতে হবে। এরপর 2 নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। ক নাম্বার আর খ নাম্বার 2টি প্রশ্ন করা হয়েছে অথবা দেওয়া হয়েছে এই 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে মনে করো তুমি মাহিদ বা মাইশা গাজীপুর জেলার বাসিন্দা। সম্প্রতি তুমি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছ। তোমার ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে কুমিল্লায় বসবাসকারী তোমার বন্ধু অথবা বান্ধবী নাফিস বা নাফিসাকে একটি পত্র লেখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে 2 নম্বরে প্রথমেই একটি পত্র দেওয়া হয়েছে। আর অথবা দিয়ে তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে মনে করো তুমি নিঝর দৈনিক প্রথম আলো পত্রিকায় একজন প্রতিবেদক। তোমার এলাকার একটি সড়কের দুরবস্থা জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে অথবাতে একটা সংবাদ প্রতিবেদন দেওয়া হয়েছে। তোমাদেরকে হয়তো এখানে ক নাম্বারের পত্র লিখতে হবে অথবা সংবাদ প্রতিবেদন লিখতে হবে, যে কোনো একটি, 2টি থেকে যে কোনো একটি। এরপর 3 নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে সারাংশ লেখো। ক নম্বরে দেওয়া আছে সারাংশ আর খ নম্বরে দেওয়া আছে সারমর্ম, যে কোনো একটি লিখতে হবে। 3 নম্বরের এই সারাংশ অথবা সারমর্ম থেকে তোমরা যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে। এরপর 4 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে যে কোনো একটির ভাব সম্প্রসারণ করো। তাহলে তোমাদেরকে এখানে 4 নম্বরে ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে। এই ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটি ভাব সম্প্রসারণ তোমাদেরকে খাতা লিখতে হবে। ক নম্বরে তোমাদেরকে যে ভাব সম্প্রসারণটি দেওয়া হয়েছে এই ভাব সম্প্রসারণটি হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আর খ নম্বরে বলা হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এই 2টি ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটি ভাব সম্প্রসারণের উত্তর লিখতে হবে। এরপর 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো। তাহলে তোমাদেরকে এখানে 5 নম্বরে অনুবাদ দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদগুলোর বাংলা অনুবাদ করতে হবে। এখানে 2টি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এই 2টি অনুচ্ছেদের যে কোনো একটি বাংলায় অনুবাদ করতে হবে। এরপর সর্বশেষে 6 নম্বরে তোমাদেরকে প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে। প্রবন্ধ রচনা এখানে 3টি দেওয়া হয়েছে। এই 3টি প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদের খাতায় লিখতে হবে। এখানে 6 নম্বরে যে প্রবন্ধ রচনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ক নম্বরে বলা হচ্ছে মাদকাসক্তি ও এর প্রতিকার। এরপরে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। গ নম্বরে বলা হচ্ছে অধ্যবসায়। এই 3টি প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটি প্রবন্ধ রচনার উত্তর লিখতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নটি কেমন হতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে পরবর্তী পরীক্ষায় প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।